হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। কালী পুজো চলছে আর সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখব। কালী পুজোর ঠাকুর দেখা এই প্রথমবার ভালোভাবে আমার। তো সেই জন্যে একদম মাদারিতেই এই প্যান্ডেলটা হয়েছিল। ভীষণ সুন্দর প্যান্ডেল, বেশ সুন্দর। আর ওই যে সুন্দর একটা শিবের মূর্তির প্যান্ডেল করা হয়েছে, আর অনেকটা উঁচুতে উঠতে হয়, মানে পুরো বলতে গেলে দোতলা তিনতলা বাড়ির মতো সিঁড়ির মতো করা রয়েছে। সিঁড়ি দিয়ে উঠে তারপরে এই মন্দির। আর এইখানটা যেন মনে হচ্ছে একটা মন্দির, মানে রিয়েল মন্দিরের মতোই লাগছে পুরো ভেতরটা। আর তারপরে সেখান থেকে আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকে যে জ্যোতিষীর ছকে বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না, তার নিজের জন্য না, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি, যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ নাক মুখ ত্বক চুল রং নিয়েই কেবল দর কষাকষি। কালো না ফর্সা, খাদা না টিকালো, লম্বা না পেটে, কুটকুটে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়েই সবার ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি, যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি, খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদর পাবার জন্য, পুতুলে সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি, যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, কুলিয়েন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্বে হয়েছে গর্বিণী। একাদশীর দিন অবুজ দশমী বালিকায় তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছি সূতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে, ও ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে একবিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। সেই মেয়েটি, যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায়, চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা, শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি, বুদ্ধির চেয়ে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারে হীরা পান্না। আমি সেই মেয়েটি, জানেন জানেন আমি সেই মেয়েটি, যে জীবনের কয়েকটি বছর সুদূর ভুলের ওপর ভুল পুনরূপে ভুল করে চলেছি। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই, চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে আমাকে এক জন্মে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমার হাতে জ্বলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আমি সেই মেয়েটি, আপনারা আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন।
আমাকে চিনুন। কবিতা সিংহের লেখা আমি সেই মেয়েটি আমার গলায় কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো মোটামুটি আমরা কয়েকটা ঠাকুর দেখে তারপরে প্রচণ্ড খিদে পেয়ে যাওয়ায় একটা রেস্টুরেন্টে এলাম। এখানে চিকেন ললিপপ অর্ডার করেছি। দেখতেও যেমন টেম্পটিং, খেতেও কিন্তু বেশ টেস্টি। বাইরের কোটিনের পরিমাণটা খুবই অল্প, খুব লাইট পাতলা কোটিন, আর চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সিজনিং করা। ভেতরের অ্যাম্বিয়েন্স বেশ ভালো, আর খুব একটা ভিড় ছিল না, বেশ ফাঁকা ফাঁকাই ছিল, তাই আরামে খাওয়া দাওয়া করাও যায় আর ভিডিও করা যায়। আর এবার এসে গেছে একটা মিক্সড ফ্রাইড রাইস, যেখানে এগ, চিকেন, মাটন, প্রন, সমস্ত রকম ভেজিটেবলস যেগুলো মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে যায়, সমস্ত রকম ভেজিটেবলস আর সমস্ত রকম নন ভেজ আইটেম সব একসাথে মিক্স করা রয়েছে। ভীষণ টেস্টি খেতে, আর বেশ কোয়ান্টিটিটাও ভালো। আর এদিকে নিয়ে নিয়েছিলাম চিকেন দো পেঁয়াজা। তো একটা দারুণ কম্বিনেশন। কটা আছে? চারটে। আমি যেহেতু রাইস খাই না, মানে এখন কিছুদিন অ্যাভয়েড করছি, সেই জন্য আমি খুঁটে খুঁটে চিকেন, মাটন, এগ আর প্রন খাচ্ছিলাম বসে বসে। প্রত্যেকটা জিনিস ভীষণ টেস্টি আর কোয়ান্টিটিটাও বেশ ভালো। শীতের দিনে এরকম গরম গরম খাবার তো অবশ্যই ভালো লাগে, তো আমরা খাবারটা এনজয় করি। তারপরের দিন চলে গিয়েছিলাম পল্লবীর ওখানে। ওখানে আমাদের রাতের ইনভিটেশন ছিল। আমরা নিয়ে গেছিলাম জিলিপি, ফুচকা, তার কারণ সবাই বসে একসাথে আড্ডা মারা যাবে আর খাওয়া যাবে। তবে আড্ডা মারার সেরকম সময় তো পাওয়া যায়নি। এদিকে চা হচ্ছে আর এদিকে আমরা জিলিপি খাওয়া চলছে। ভীষণ ক্রাঞ্চি টেস্টি জিলিপি, সবাই একসাথে মজা করে খাওয়া হচ্ছে। তো আমার আজকের ব্লগটা কিন্তু এতটাই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।